দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, মমতাজ কখন নাগাদ আদালতে তোলা হতে পারে আমাদের জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গতকালকে রাতে তাকে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ কথা স্বীকার করেছে পুলিশ, যেটি বলছেন যে ছাত্র হত্যা মামলায় তার আসামি করা হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে। সেই মামলাগুলোর প্রেক্ষিতে কিন্তু তাকে গতকালকে ধানমন্ডি থেকে তার যেখানে সে শেখ হাসিনার পতনের পরে কিন্তু সে সেই বাসাতে আত্মগোপনে ছিল, তারপরে সেখান থেকে কিন্তু গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। আমরা যেটি জেনেছি যে আসলে তাকে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো সেরে তারপরে কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করবেন পুলিশ, এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি। তবে কখন নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে যেটি ধারণা করা হচ্ছে হয়তো 12টার পরে তাকে কিন্তু ঢাকার যে জজ কোর্ট রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিচারকের কার্যালয়ে তাকে তুলে এবং এই যে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই বিষয় এবং পূর্ববর্তী যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা কেমন ছিল এবং এই পরিকল্পনা কিভাবে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু তাকে রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা কিন্তু যেটি জানতে পেরেছি। তবে বরাবরের মতো যে বিষয়গুলো হয় আসলে এই সমস্ত আসামিদেরকে যখন ধরা হয় তখন ডিবি কার্যালয়ে নিয়ে এসে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এখানে। সেই কার্যক্রম হয়তো এখন চলছে, কারণ গতকালকে কিন্তু পৌনে 12টার সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি জানেন যে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই কিন্তু আওয়ামী লীগের যত এমপিরা রয়েছেন এবং যারা নেতৃস্থানীয় যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন, কারণ সকলের নামেই কিন্তু প্রায় এই ছাত্র হত্যার সংশ্লিষ্টতা এবং তাদের যে প্ররোচনা এবং তাদের যে সশরীরে অংশগ্রহণ এই বিষয়গুলো কিন্তু মামলা রয়েছে এবং তাদের সম্পৃক্ততা রয়েছে, যে কারণেই কিন্তু আসলে তারা আত্মগোপনে ছিলেন। মমতাজ কিন্তু ঠিক একইভাবে কিন্তু তার এলাকায় ছেড়ে কিন্তু তিনি ঢাকায় যেটি ধানমন্ডিতে স্টার কাবাবের পিছনের একটি বাসায় সে কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে আত্মগোপনে ছিল। পুলিশ তথ্য পেয়েছে যে তাকে সে ওখানে রয়েছেন এবং যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে যে কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটি এখনো পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো গণমাধ্যমের সাথে ব্রিফিং তারা করেননি, কখন তাকে নিয়ে যাবেন এবং ঠিক কতদিন তার রিমান্ড তারা চাইবেন সে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেটি বলা হয়েছে যে তাকে উচ্চতর তদন্তের জন্য এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করবেন পুলিশ। তবে যে বিষয়গুলো আমরা দেখি যে আসলে বরাবরের মতোই 2টার পরে অর্থাৎ নিম্ন আদালতে দুপুরের পরে তোলা হয় এবং সেখানে তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়। তবে আমরা হয়তো তাকে আদালতে তোলার পরে বিষয়গুলো স্পষ্ট হবে যে আসলে তাকে কয়দিনের রিমান্ড চাইলো এবং আদালত কতদিন মঞ্জুর করলো এবং এই সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।